দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান এবং মাসুক বাজারে রয়েছেন আমাদের সহকর্মী গোলজার আহমেদ। শুরুতে আসিফ, আপনার কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী তো প্রথমেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন, এরপর আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, ঠিক আড়াই মাস আগে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসেছিলেন এবং এখান থেকেই কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণাটা কার্যক্রমটি যেটি রয়েছে সেটির উদ্বোধন করেছিলেন। ঠিক আড়াই মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সিলেটে এলেন, তবে এবার তিনি কিন্তু ভিন্ন পরিচয় এলেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিলেট সফরে এসেছেন এবং সিলেটে কিন্তু তার আজকের কর্মসূচি যেই সফরটি, একদিনের যে সফরটি, সেটি কিন্তু বেশ অর্থবহ একটি কর্মসূচি এবং সফর। কারণ আজকে কিন্তু সফরে আপনি যেটি বলছিলেন যে নতুন করে স্পোর্টসের উদ্বোধন যেমন তিনি করবেন, তেমনি সিলেটের যে জলাবদ্ধতা নিরসনে যে একটি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে, যেটি একটু আগে তিনি উদ্বোধন করেছেন, সেই কর্মসূচি রয়েছে। তাছাড়া তার খাল খনন কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি কিন্তু তার বিকেলে কিন্তু একটি সভাও রয়েছে এই সিলেট বিএনপির। সব মিলে একটি অর্থবহ এবং একটি কর্মব্যস্ত দিন কিন্তু তিনি সিলেটে আজকে পার করবেন এবং সিলেটবাসী যেটি বলছেন যে তার এই সিলেট সফর নিয়ে কিন্তু তারা খুব আশাবাদী। তারা বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই সফরে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো তারা আবারও উপস্থাপন করতে পারবেন প্রধানমন্ত্রীর কাছে এবং তাদের যে দাবি দাওয়া পূরণের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটি কিন্তু আরো বেড়ে গেছে বলে কিন্তু তারা ধারণা করছেন এবং বলছেন। একটু জানিয়ে রাখি, সিলেট কিন্তু একটি বৃষ্টিবহুল এলাকা। এখানে কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখছি প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হলেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এই শহরে। তো এই জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে সিলেটে ছিল। সেই দাবি পূরণের অংশ হিসেবেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জলাবদ্ধতা নিরসনে সিলেট শহরে একটি প্রকল্পের উদ্বোধন করলেন এবং এই প্রকল্পের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে সিলেট শহরের যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতার দীর্ঘ সমস্যার কিন্তু একটি সমাধান আসবে বলে একটি ধারণা করা হচ্ছে। এছাড়া খাল খনন যে কর্মসূচি, যেটি আগেই জানা গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু পুরো দেশব্যাপী কিন্তু বিভিন্ন খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে, তার অংশ হিসেবে কিন্তু আজকেও তিনি একটি সিলেটের শহরের অদূরে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং এছাড়া তার যে আজকে নতুন করে স্পোর্টসের যে উদ্বোধন, এটি কিন্তু আসলে দেশের ক্রীড়াক্ষেত্রে একটি অভূতপূর্ণ কর্মসূচি হিসেবে কিন্তু ধারণা করা হচ্ছে। কারণ এর মাধ্যমেই নতুন নতুন যে প্রতিভাগুলো রয়েছে তারা কিন্তু ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাবে। তো সব মিলে যে সিলেট যে কর্মসূচিটি গুলো রয়েছে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি কর্মব্যস্ত দিন তিনি পার করেছেন এবং শুরু করেছেন। এছাড়া কিন্তু যেটি বলছিলেন আপনি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট কর্মসূচির শুরুতে কিন্তু হযরত শাহজালাল যে মাজারটি রয়েছে সেখানে কিন্তু তিনি গিয়েছেন, সেখানে তিনি তার কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েই কিন্তু শুরু করেছেন আজকে দিনের কর্মসূচি। এছাড়া আজকের যে সারাদিনের যে কর্মসূচি রয়েছে, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম, তো সব মিলে একটি কর্মব্যস্ত দিন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে অতিবাহিত করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রী সফরের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে মাসুক বাজার থেকে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ। গোলজার, বৃষ্টি এখন কেমন হচ্ছে? সকাল থেকেই তো শুরু হয়েছে মুষলধারে, সেক্ষেত্রে আসলে প্রতিকূল আবহাওয়ার মাঝে এই কার্যক্রম চলমানের কি প্রস্তুতি দেখছেন আপনি? দেখুন, আপনি যে বৃষ্টির কথা বলছেন, এই বৃষ্টিটাই মূলত সিলেটের জন্য একটি আতঙ্কের নাম। কারণ 2022 সালের পর থেকে এখন পর্যন্ত প্রতি বছরই বিশেষ করে এই সময়টাতে জুনের প্রথম দিকে, মের শেষ এবং জুনের প্রথম দিকে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকে, যার জন্য হচ্ছে যে জলাবদ্ধতা নামক যে সমস্যাটি সিলেটবাসীর জন্য এটি খুবই ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়ায়। এমন ঠিক বাস্তবতায় আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসেছেন এবং তিনি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কিন ব্রিজের তীরবর্তী যে অঞ্চল, সেখানে তিনি জলাবদ্ধতা নিরসন উন্নয়ন একটি প্রকল্প উদ্বোধন করবেন। তারপরেই সেটি শেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ আছে, সুধী সমাবেশ শেষ করে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি অর্থাৎ মাসুক বাজার, এখানে বাসিয়া নদী যেটি আছে সেই বাসিয়া নদীর খনন প্রকল্প তিনি উদ্বোধন করবেন। এই নদীটি প্রায় 56 কিলোমিটার দীর্ঘ আছে এবং এই 56 কিলোমিটার দীর্ঘদিন থেকে দখলে দূষণে আসলে এখন এটিকে নদী বলাটা খুবই মুশকিল হবে। বাস্তব যে চিত্র সেটি ঠিক একটি নালার মতো, অর্থাৎ খালের মতো। সেই খালটিকে নদীতে রূপান্তর করতে চায় এই সরকার, এটি হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এবং এ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই সিলেটের এই যে সদর উপজেলার মাসুক বাজার যে এলাকায়, এখানে স্থানীয় নেতা কর্মী সহ উৎসাহী যে জনতা, তারাও কিন্তু এই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর আগমনের।
আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে এই মৌসুমটা আপনারা দেখেছেন যে 2022 সালে সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তারপর 2024 সালে এবং 2025 শেষের দিকে হয়তোবা 2022 সালের মতো না, কিন্তু এই যে জলাবদ্ধতার যে সংকট, এটি সমাধানের জন্য যারা বিশেষ করে নদী বিশ্লেষক যারা আছেন বা শহর উন্নয়ন পরিকল্পনাকারী যারা আছেন, তারা বলছিলেন যে সিলেটের চতুর্দিকে যে নদী বা খালগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধার করা মাফিক যদি খাল বা নদীগুলোকে পুনরুদ্ধার করা যায়, তাহলে বৃষ্টির যে পানি বা পাহাড়ি ঢল ভারত থেকে যে পানিগুলো আসে সেই পানির ধারণ ক্ষমতা আসলে এই নদী কিংবা খালগুলো তৈরি করতে পারে। যদি সরকার এই বাস্তবায়নে এগুতে পারে, তাহলে হয়তোবা সিলেটের দীর্ঘদিনের যে আহাজারি বা মানুষের চাওয়া যে মুক্তির জন্য, অর্থাৎ জলাবদ্ধতা থেকে শহর ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য তাদের যে প্রত্যাশা, হয়তোবা সেই প্রত্যাশার পারদ আজকে থেকেই প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করে দেবেন এবং এই কার্যক্রম সুষ্ঠুভাবে তারা শেষ করতে পারলে হয়তোবা প্রকৃতপক্ষে সিলেটের মানুষ আসলে উপকৃত হবে এবং সিলেট নান্দনিক সিলেট যে বলা হয় বা গ্রিন সিলেট যে বলা হয়, সেই সিলেটের অনেকটা অর্থবহ হয়ে উঠবে। তো যেহেতু আমরা এখানে রয়েছি, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12টার দিকে সিলেটের এই যে বাসিয়া নদীর খাল খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে, তিনি আসার পর হয়তোবা বাকি যে কর্মসূচিগুলো থাকবে সেটা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। রোশন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সিলেট সফরে প্রধানমন্ত্রী দিনব্যাপী কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে গোলজার আহমেদ যুক্ত ছিলেন এবং এর আগে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান।